আসসালামু আলাইকুম। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে অতি সংক্ষেপে কিছু আলোচনা করব। যে আমাদের বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, এটা অত্যন্ত কঠিন একটা অবস্থা। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে একটাই মাত্র পথ খোলা আছে, সেটা হচ্ছে খেলাফত। খেলাফত ছাড়া এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া আদৌ সম্ভব নয়। এখন বর্তমান জামানায় সেই খেলাফত আলা মিনহাজুল নুবুওয়া প্রতিষ্ঠিত হবে, এ নিয়ে অনেকের সংশয় সন্ধিহান রয়েছে। আমি সেটা দূর করার জন্য একটা হাদিস শরীফ নিয়ে আলোচনা করব। হাদিস শরীফখানা সিয়াসিত্তার অন্যতম কিতাব, আবু দাউদ শরীফ সহ আরও অনেক কিতাবে রয়েছে, যেমন মুসনাদে আহমদ, মুসনাদে আবি আলা, আল মুজামুল কাবির, আল মুজামুল আওসাদ, ইবনে আবি সাহেবা, সহিহ ইবনে হিব্বান, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, আহকামুশ শরিয়া, মাজমাউজ জাওয়াইদ, আসমান ওয়ারিদা ফিল ফিতান, মুসনাদ ইসহাক, এছাড়া আরও অনেক কিতাবে, এমন কি যেটা মুশুর কিতাব, সকলের সামনে মুশুর কিতাব মিশকাত শরীফে রয়েছে। এই হাদিস শরীফে কি বলা হয়েছে? হাদিস শরীফখানা হচ্ছে আন হযরত উম্মুল মুমিনিন উম্মি সালামাতা আলাইহাস সালাম ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ইখতিলাফুন ইনদা মাউতি খলিফা ফায়াখরুজু রাজুলুম মিন আহলিল মাদিনাতি হারিবান ইলা মাক্কাতা ফায়াতিহি নাসুম মিন আহলি মাক্কাতা ফায়ুখরিজুনাহু ওয়া হুয়া কারিহুন ফায়ুবাইউনাহু বাইনা রুকনি ওয়াল মাকাম। এই হাদিস শরীফে বলা হচ্ছে উম্মুল মুমিনিন সাদিসা সাইয়্যিদাতুনা হযরত উম্মু সালামা আলাইহাস সালাম ওনার থেকে বর্ণিত, তিনি বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, ইয়াকুনু ইখতিলাফুন ইনদা মাউতি খলিফা, একজন খলিফা ওনার বেসাল শরীফের সময় ইখতিলাফ দেখা দেবে। খেয়াল করে শুনুন, ইনদা মাউতি খলিফা, একজন খলিফা ওনার বেসাল শরীফের সময় ইখতিলাফ দেখা দিবে যে ওনার পরে কে খলিফা হবে। ফায়াখরুজু রাজুলুম মিন আহলিল মাদিনাতি, তখন মদিনা শরীফ থেকে এক ব্যক্তি অর্থাৎ হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি নিজেকে গোপন রাখার লক্ষ্যে মক্কা শরীফে চলে যাবেন। মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা হবে এবং মক্কা শরীফে চলে যাবে। ফায়াতিহি নাসুম মিন আহলি মাক্কাতা, যখন তিনি মক্কা শরীফে চলে যাবেন তখন এই সময় মক্কা শরীফ ওনার অধিবাসীরা ওনাকে খুঁজে বের করবেন, কিন্তু তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। প্রকৃতপক্ষে তিনি হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম। তিনি নিজেকে গোপন রাখতে চাইবেন, কিন্তু ওনার মুবারক কর্মকাণ্ডে এবং সম্মানিত চেহারা মুবারক, ওনার নুরানি জ্যোতির্ময় আলোকে লোকেরা চিনে ফেলবেন যে ইনি হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। অতঃপর রুকনে ইয়ামেন ও মাকামে ইব্রাহিম শরীফ ওনার মধ্যবর্তী স্থানে লোকেরা ওনার কাছে বায়াত গ্রহণ করবেন। ফায়ুবাইউনাহু বাইনার রুকনি ওয়াল মাকাম, রুকনে ইয়ামেন এবং মাকামে ইব্রাহিমের মাঝামাঝি স্থানে ওনার কাছে বায়াত হবে। তো এখানে আমার বলার বিষয় হচ্ছে, এই হাদিস শরীফে যে বিষয়টি স্পষ্ট করা হয়েছে যে একজন খলিফা ওনার বেসাল শরীফ বা ইন্তেকালের সময় ইখতিলাফ দেখা দিবে যে ওনার পরে কে খলিফা হবেন। তখন ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি মদিনা শরীফ থেকে মক্কা শরীফে চলে আসবেন। এখানে সুস্পষ্ট যে একজন খলিফা ওনার বেসাল শরীফে ইনদা মাউতে খলিফা একজন খলিফার বেসাল শরীফের সময় ইখতিলাফ দেখা দেবে। তার মানে ইমাম মাহদী আলাইহিস সালাম উনি যখন দুনিয়ার জমিনে তাশরিফ মুবারক নিবেন তখন দুনিয়ার জমিনে খলিফা থাকবে, খেলাফত থাকবে, এটা স্পষ্ট বিষয়। কিন্তু বর্তমানে কি খেলাফত আছে? সারা পৃথিবী কোথাও কি খেলাফত আছে? খলিফা কি আছে? খেলাফত কি আছে? নেই। তাহলে ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার সময় খেলাফত কোথা থেকে আসবে? তার মানে ইমাম মাহদী আলাইহিস সালাম উনি দুনিয়ার জমিনে তাশরিফ নেওয়ার অনেক পূর্বেই দুনিয়ার জমিনে খেলাফত প্রতিষ্ঠিত হবে, আর সেই খেলাফত ধারাবাহিকভাবে যে ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত যে পুজবে। সুতরাং
এটা আরো বলার অপেক্ষা রাখে না যে ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার পূর্বেই দুনিয়ার জমিনে খেলাফত প্রতিষ্ঠিত হবে। এখন হাদিস শরীফে বর্ণিত যে 12 জন খলিফা রয়েছেন, ওনাদের মধ্যে 9 জন খলিফা অতীত হয়েছেন। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি হচ্ছেন 12তম খলিফা, আর 2 জন খলিফা বাকি রয়েছেন। আর 2 জন খলিফা রয়েছেন, ওনারা হচ্ছেন আমাদের পানের আকা মামদু মুর্শিদ কেবলা সুলতানুন নাসির আস-সাফা আলাইহিস সালাম এবং ওনার আওলাদ খলিফাতুল উমাম আল মানসুর আলাইহিস সালাম। কাজী মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম ওনার উসিলায় বর্তমান জামানায় দুনিয়ার জমিনে অবশ্যই খেলাফত আলা মিনহাজুন নবুয়া মুবারক প্রতিষ্ঠিত হবে। মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে এই বিষয়টি উপলব্ধি করার এবং এই বিষয়ে ব্যাপক প্রচার প্রসার করার তৌফিক দান করুন। আমিন।